স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, দেখো আগের দিন 34 নম্বর কোশ্চেনটা হয়ে গেছিল, আজকে 35 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। বেশি কোশ্চেন নেই, 11টা কোশ্চেন আছে, শেষ করে দেবো তাড়াতাড়ি, তারপর টাইম স্পিড টেস্টিং স্টার্ট করব। চলো শুরু করি। এই কোশ্চেনটা করো দেখি নিজে থেকে। 35 নম্বর কোশ্চেন নিজে থেকে ট্রাই করো, করে অ্যান্সার বলো আমাকে। যে 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটু আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 156 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত মিটার চওড়া? তার মানে এই একটা মাঠ বলে দিয়েছে, সেই মাঠটা কিরকম দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, না প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য 12 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 12 ইন্টু 8 কত হয়? 96, তাই তো? 96। এবার বলেছে যে এর বাইরে আরো কিছু রাস্তা আছে এখানে, ঠিক আছে? এবং টোটাল বলেছে যে মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে এত বর্গমিটার রাস্তা আছে। তাহলে এইখানে টোটাল বর্গমিটার কত আছে? না এইখানে টোটাল আছে 156 মিটার স্কোয়ার, বর্গমিটার, তাই তো? তো রাস্তাটি কত মিটার চওড়া? তাহলে চওড়াটা বের করতে হবে। করো দেখি, ট্রাই করো। মানে এখানে কি হচ্ছে দেখো, ঘটনাটা কি হচ্ছে যে এটা তো দৈর্ঘ্যটা 12 মিটার, ঠিক আছে? তাহলে রাস্তার চওড়া যদি আমি এখানে চওড়া ধরো x মিটার ভাবি, হ্যাঁ, যদি আমি চওড়াটা x মিটার ভাবি, x মিটার, তাহলে এই রাস্তার মানে দৈর্ঘ্যটা তাহলে কত হয়ে যাবে? 12 প্লাস 2x, তাই না? আর প্রস্থটা কত হয়ে যাবে বড় জায়গাটাই? 12 মাইনাস 2x, তাই না? তো এই এটা ক্ষেত্রফল, মানে এটাকে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাই না? তাহলে এই যে 156 মিটার স্কোয়ার যেটা স্যার বলেছে, ওটা এটা আরেকবার বুঝাবেন? 12 প্লাস 2x, 12 মাইনাস 2x টা 12 কেন হবে এখানে? সরি 8 হবে, 8 প্লাস 2x, 12 লিখেছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর কি, তাই না? মানে x যদি এখানে হয়, এটাও x, তো চওড়া তো x ই হ্যাঁ, আছে এবার ঠিক সঙ্গে। আছে। 8টা ছিল হ্যাঁ না, হ্যাঁ সেটাই হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছি। এই জায়গাটা একটু আমি অন্য করে ফেলেছিলাম। তাহলে এবার আমি বড় যেটা মানে আয়তক্ষেত্রটা আছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে গেলাম। এবার দেখো কোশ্চেনটা কি বলেছে, 156 মিটার স্কোয়ার হচ্ছে মাঝখানে, মানে মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে এত বর্গমিটার রাস্তা আছে। তাহলে রাস্তাটা, তাহলে এটা ইন্টু এটা করলে এটা হচ্ছে বড় বাহুটা। join করে নাও। এবার আমি যেটা বলতে চাইছি, তার মানে আমার আমাকে সমীকরণটা কিভাবে তৈরি করতে হবে? এইখানে 12, এটা হচ্ছে দৈর্ঘ্য বড়টার, আর এটা প্রস্থ। কিন্তু এখানে 156 মিটার যদি পেতে হয়, তাহলে এটার ক্ষেত্রফল নিশ্চয়ই এটা হয়ে যাবে 156 প্লাস স্যার অপশন সি হচ্ছে 96, অপশন সি আসছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে এই সমীকরণটা আমি তাহলে কি আসলো, 156 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, আর ভিতরে যেটা ক্ষেত্রফল সেটা 96। তাহলে তুমি যোগ করে নিলে, নিয়ে তুমি এখানে সমীকরণে যাও, সমীকরণে যেটা আসবে অ্যান্সার সেটা। তাহলে এখানে সমীকরণ কত আসছে? তাহলে এখানে তুমি যদি করো তাহলে 12 ইন্টু 8
আচ্ছা সবগুলোই তুমি করে নাও তাহলে কি আছে, প্লাস 12 ইন্টু 24x প্লাস আর 16x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 156 প্লাস 96। এটা সমীকরণে ফেলো। 96 প্লাস 16 24 40 x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 2 হাতে করলে 1 5 একে 6 256 262, তাই তো? তো এবার এখান থেকে 4 এখানে একটা তো 4 তো কমন চলে যাচ্ছে মনে হয়, না 2 দিয়ে কাটবে তাই না? করে দেখো এটা একটা অপশন আসবে। আচ্ছা আমি যদি এটা এরকমই করি 4x স্কয়ার প্লাস 40x, স্যার 252 হবে তো, কোথায় 52 হবে? 156। 62 বেশি করেছি? আচ্ছা দাঁড়াও দেখি, 6 6 12 2 আর থাকলে 1 5 আর 9 হচ্ছে, ওহো হ্যাঁ ঠিকই তো আছে, 5 9 হচ্ছে তোমার 14, এখানে 15 হবে, হ্যাঁ ঠিক। 252 252 তাহলে কি এটা 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, হ্যাঁ এটা 4 দিয়ে, তাহলে সবগুলো 4 দিয়ে কেটে দাও, তাহলে কত আসছে? 4 কে 4 4 4 16 প্লাস 10x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 4 দিয়ে 4 6 24 4 3 4 12 63। তাহলে এবার যদি তুমি এটাকে একটা সমীকরণে ফেলে নাও, বা আরেকটা কাজ করতে পারো, এরকম একটা সমীকরণে চলে আসলে তুমি এবার x এর ভ্যালুটা, এগুলো তো সব x এরই ভ্যালু আছে, 1 2 3 আর 4 তুমি বসিয়ে চেক করো। যদি x এর ভ্যালু যদি এখানে 3 বসাই, তাহলে 3 3 9 3 10 30 আর এখানে 14, তাহলে তোমার 63 আসছে, হ্যাঁ 63 চলে আসছে, তাহলে x এর ইকুয়াল টু 3। এভাবে করতে পারো, বা ফার্স্টের দিকে অপশন টেস্ট করতে পারো, মানে ব্যাপারটা হচ্ছে সমীকরণটা বসাতে হবে, সমীকরণটা ঠিকঠাক হচ্ছে কিনা এটা আগে ভাবো। যখন তার মানে পুরোটার ক্ষেত্রফল চেয়েছে, এবার পুরোটার ক্ষেত্রফলের মধ্যে আমার কি আসছে, পুরোটার ক্ষেত্রফলের মধ্যে বাইরের হচ্ছে 156 মিটার স্কোয়ার আর ভেতরে 96 মিটার স্কোয়ার, যোগ করে দিলাম, ওই জন্য যোগ করলাম। এভাবে আমি অ্যান্সার দেব। পরে কোশ্চেন কর দেখি। Sorry. স্যার আগের অঙ্কটা মিডিল টার্ম করছিলাম তো, এক্স এর মান তো আমার 13 কেন বেরোচ্ছে বুঝতে পারছি না। মিডল টার্ম করছিলে, তাহলে মিডল টার্ম মানে করতে গেলে 96টা যদি মানে ওইদিকে নিয়ে আসি, মাইনাস করেছিলাম এক্স স্কোয়ার এর 4 দিয়ে 52। কেটে দিলাম, সবগুলো 4 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে কেটে যাচ্ছে 4 দিয়ে যেহেতু, তো এক্স হুম। স্কোয়ার প্লাস 10x আর এখানে মাইনাস কত আসছে, আচ্ছা 63। স্যার 4 দিয়ে 96 কে কাটলে তো 24 হবে। আচ্ছা হ্যাঁ, তো 24 করেও তোমার 63 আসবে, কি আসবে এদিকে, 24 30 আর 9 6 3, হ্যাঁ 63 আসছে, 24ই আছে ওটা। এক্স স্কয়ার তাহলে এখানে কত আসবে, 10x, কোথায় অসুবিধার কথা হচ্ছে দেখো, এখানে তোমার 63 স্যার থেকে আমি 64 থেকে 252 থেকে যদি 96টা মাইনাস করেছি, মানে ওই সমান চিহ্নের ওদিকে নিয়ে গিয়ে। 39 আসছে, তো 13 আসছে তো, হ্যাঁ 39, হ্যাঁ 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 13 আসছে। হ্যাঁ দুটো ভ্যালু আসতে পারে দেখো, এক্স এর ভ্যালু একটা মানে 39 এখানে আসছে, 13 মানে মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে। 3 13 39, 39 ইন্টু 3, 3 ইন্টু 13, তাহলে এখানে একটা 3 আসতে পারে আর একটা 13 আসতে পারে, এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 3x দুটোই আসবে, মাইনাস তার 1। মানে এক্স এর দুটো ভ্যালু আসবে, কারণ আমি তোমাকে করে দিচ্ছি এই জায়গাটা শর্টে করা যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 3x মাইনাস 39 ইকুয়াল টু 0, তাহলে এখানে x কমন নিলে x প্লাস 13 আসলো, আর মাইনাস x কমন নিলে x প্লাস 13 আসলো।
তাহলে এখানে x প্লাস 13 হলো, আর এখানে হচ্ছে x মাইনাস 3 হলো। তাহলে x এর হ্যাঁ স্যার, ভ্যালুটা ঠিক একটা আছে প্লাস ঠিক 3 আছে হলো, আর ঠিক x আছে। এর ভ্যালু মাইনাস 13, মাইনাস 13 তো হবে না, ওই জন্য 3। হ্যাঁ, এত না করেও অপশন টেস্টটা কাজে লাগাও, অপশন তো আছে। আমাদের স্কুলের মতো তো করলে দরকার নেই, স্কুলে তো অপশন থাকতো না, এখন তো অপশন দিয়েছে। করো এই কোশ্চেন। লোহার কোনো গোলীয় আধারের বহিঃ ব্যাসার্ধ বলতে এত সেন্টিমিটার, অন্তঃব্যাসার্ধ এত সেন্টিমিটার, মানে ধরো অন্তঃব্যাসার্ধ হচ্ছে ভেতরেরটা, বহিঃ ব্যাসার্ধ হচ্ছে বাইরেরটা। তাহলে অন্তঃব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার, আর বহিঃ ব্যাসার্ধ হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে আহ, তাহলে এটার স্কোয়ার, তোমার পায়ের স্কোয়ার, পাই আর স্কোয়ার মাইনাস, মানে প্রথম কথা পায়ের স্কোয়ারের ফর্মুলাটাকে ধরো, এটার ক্ষেত্রফল মাইনাস এটার ক্ষেত্রফল করলে তো এটার ক্ষেত্রফল পাবো, মানে পাই ইন্টু 11 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 10 স্কোয়ার, তাই তো? তাহলে পাই কমন নিয়ে নাও, 121 মাইনাস 10, 122/7 ইন্টু 21, 3 বার 22 ইন্টু 3। লোহার কোনো আহ, লোহার কোনো গোলীয় আধারের বহিঃব্যাসার্ধ এত সেন্টিমিটার, অন্তঃব্যাসার্ধ এত সেন্টিমিটার, গোলীয় আধার, আচ্ছা যেটা গোলক বলেছে, সরি সরি সরি, এখানে আমি এটা সার্কেল ধরে করে নিয়েছি, এটা না। 4/3 পাই আর কিউব, এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। তার মানে এখানে কি আসছে, 4/3 পাই আর কিউব বলতে এখানে 11 কিউব মাইনাস 4/3 পাই 10 এর কিউব, তাই তো? তাহলে এইভাবে অ্যান্সার তোমার 4/3 পাই 11 কিউব মাইনাস 10 কিউব। 11 কিউব মানে 1331 হবে, ঠিক আছে? আর 10 কিউব হচ্ছে 1000, তাহলে এখানে 331 থাকছে। তাহলে তাহলে ভ্যালুটা থাকলো 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 331, 6 7 4 7 28, 28 আর দিকে 51, না কাটবে না, 3 7 51 কেটে যাবে, ওয়েট কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি 7 দিয়ে কাটি, 4 7 28, কাটছে না, না? তাহলে এটার অ্যান্সার তোমার গুণ করে নিতে হবে, কোনোভাবে তো কাটছে না, তাই তো? মানে 4 ইন্টু 22 ইন্টু 331 বাই 3 ইন্টু 7, করো, এটার অ্যান্সার যেটা বেরোবে। 0.4 সবগুলোতেই আছে, অ্যাপ্রক্স ধরা যেতে পারে, যেরকম এখানে 1300 সামথিং আছে, এটা 1200 সামথিং আছে, 1200 সামথিং, যেরকম এটা তো দুটো তো একই দিয়ে দিয়েছে, বি আর সি তো একই রকম দিয়ে দিয়েছে, 1387। তাহলে ক্যালকুলেশন করতে হবে, এখন স্যার অপশন ডি হবে। অপশন ডি আসছে, তাহলে এটা অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখো, তাহলে এটা অ্যান্সার দেখে নিচ্ছি, অ্যান্সার কত দেওয়া আছে, 36, অপশন ডি, হ্যাঁ এটাই আছে। এটা সার্কেল হয়ে গেছিল, এটা তো আহ, গোলক, গোলকের বলে দিয়েছে, তাই তো? ওটা বৃত্ত হয়ে গেছে। করো দেখি এই কোশ্চেনটা। একটি সরু তামার তারকে বৃত্তাকারে পরিণত করলে বৃত্তটির ব্যাস, আচ্ছা ডেসিমিটার, হ্যাঁ, কিলোমিটার মিটার, আচ্ছা ডেসিমিটার আর সেন্টিমিটারের মধ্যে মিটার ডেসিমিটার সেন্টিমিটার আছে। তাহলে দেখো ডেসিমিটার মানে হচ্ছে 1 ডেসিমি,
ইকুয়াল টু 10 সেমি, তাই তো? তাহলে এইখান থেকে আমি বলতে পারি 5 ডেসিমিটার 6 সেন্টিমিটার মানে হচ্ছে 56 সেন্টিমিটার। তো দেখো, একটি সরু তার তামার তারকে বৃত্তাকারে পরিণত করলে বৃত্তটির ব্যাস হয় 56 সেন্টিমিটার। একে বর্গাকারে পরিণত করলে, মানে তাহলে দেখো, বৃত্তাকারে পরিণত করা হয়েছে, এটার যেটা ব্যাস আছে, মানে বৃত্তটির ব্যাস হয়ে গেছে 56 সেন্টিমিটার, তাই তো? 56। তাহলে এখানে যদি তুমি 28 দিয়ে করো, 28 16 দিয়ে, হ্যাঁ, তাহলে এটা 28, এটাও 28, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। 28 হচ্ছে ব্যাসার্ধ, আর আর ইকুয়াল টু 28 হয়ে গেল তাহলে, তাই তো? বৃত্তটি এবার একটি সরু তামার তারকে বৃত্তাকারে পরিণত করলে বৃত্তটির ব্যাস হয় এত। তো একে বর্গাকারে পরিণত করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তাহলে কি হয়, এই যে এই তামার তার যেটা আছে, তার মানে বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তের বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি আর ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা একই হবে, কারণ তামার তার তো সেমই আছে। তাহলে ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা। স্যার অপশন এ হচ্ছে। অপশন এ আসছে, দেখছি, তাই তো? তাহলে এবার তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে। ওয়েট, তাহলে এখানে 2 পাই আর বলতে গেলে 2 ইন্টু 22/7 ইন্টু 28, আর মানে এখানে 28 হয়ে গেছে। তাহলে 7 4 7 28, 4 দুগুণে 8, 22 ইন্টু 8, তার মানে এখানে কত আসছে? আচ্ছা, 22 ইন্টু 8, এটা সেন্টিমিটার। এটা কি আসছে? এটা হচ্ছে তোমার বৃত্তের পরিধি, পেলাম। এবং এটা ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে গেলে বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 8/4, তাহলে 22 দুগুণে 44 সেন্টিমিটার। এবার বলেছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব ক্ষেত্রফল 44 স্কয়ার। তাহলে করো 4 4 16, 6 দেখো 1, 4 4 16, 32, 3, 3, 4 4 16 আর 3 1936, 1936 অপশন এ অ্যান্সার, তাই তো? তো ক্ষেত্রফল এটা কি হবে? সেন্টিমিটার স্কয়ার, এটাও সেন্টিমিটার স্কয়ার, অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? এই টাইপের কোশ্চেন বেশি আসে, ঠিক আছে? পরে কোশ্চেন যাই, করো। কয়েকটা কোশ্চেন আছে ইংলিশের টার্মে আছে, কারণ এসএসসি কনস্টেবল, যদি কনস্টেবল তোমাদের ইংলিশে আছে, করো এই কোশ্চেন। বলেছে দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মানে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 16√3 স্কয়ার সেন্টিমিটার। তো এরিয়া, ক্ষেত্রফল বলে দিয়েছে। তো পেরিমিটার জিজ্ঞাসা করেছে, পরিসীমা জিজ্ঞাসা করেছে, তাই তো? মানে বাহু 3 দিয়ে গুণ করতে হবে, মানে তো প্রত্যেকটা ভুজ যেহেতু সমান। স্যার 24। 24 বলেছে, 38 এর অ্যান্সার 24 আছে, ঠিক আছে। তাই যদি বাহুর সঙ্গে করি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, হ্যাঁ স্যার 24। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বাহু দিয়ে কি আছে? √3/4, তাই না? √3/4 ইন্টু বাহু, মানে যদি আমি a ধরি, a স্কয়ার, বাহু স্কয়ার, √3/2 ইন্টু a স্কয়ার ইকুয়াল টু, এটা ক্ষেত্রফল হয়ে গেল। √3 ইন্টু 2 a স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল হয়ে গেল সমবাহু ত্রিভুজের। 16√3, √3 কেটে গেল, 16 ইন্টু 4, তাহলে a ইকুয়াল টু 8, তাই তো? এর ভ্যালু 8 বেরিয়ে গেল। তাহলে হোয়াট ইজ দ্য পেরিমিটার? পেরিমিটার তাহলে তিনটে বাহু সমান যেহেতু, অতএব পেরিমিটার 3 ইন্টু 8, 24, অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। চলো পরে কোশ্চেনে যাই, করো। সহজ কোশ্চেন আছে। এ সিলিন্ডার অফ এ হাইট, সিলিন্ডার ড্র করে নাও।
মোটামুটি হলো। তো কি বলেছে, এ সিলিন্ডার অফ এ হাইট 4 সেন্টিমিটার, হাইট তাহলে 4 সেন্টিমিটার হাইট, অ্যান্ড বেস রেডিয়াস মানে 3 সেন্টিমিটার হচ্ছে এই আর এর ভ্যালু 3, ইটস মেল্টেড টু ফর্ম এ স্পেয়ার, মানে একটা গোলাকে মেল্টেড করতে, তবে রেডিয়াস অফ দ্য স্পেয়ার রেডিয়াস জানতে চাইছে। চলো দেখছি। তাহলে মেল্টেড মানে এটার ক্ষেত্রফল সেম, এই ক্ষেত্র বলছে আয়তন, এটার আয়তন মানে ভলিউম, সিলিন্ডারের ভলিউম আর এই স্পেয়ারের ভলিউম সেম করে তারপরে বল বের করতে হবে। তো এইবার দেখো, তাহলে এখানে এটার ক্ষেত্রফল কি করে বলবো, অতএব এরিয়া হবে সিলিন্ডারের এরিয়া বলছি ভলিউম, ভলিউম কি হবে, বেস ইনটু হাইট, বেস তাহলে কি হচ্ছে পাই আর স্কোয়ার, হাইট ইনটু হচ্ছে 4, তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইনটু আর স্কোয়ার মানে 3, 3 স্কোয়ার 9 ইনটু 4, তাই তো? তাহলে এইটাই হচ্ছে ভলিউম, 22/7 ইনটু 4 নং 36, এটাই ভলিউম আছে, এটাই ধরো সেন্টিমিটার কিউব। এবং এখানে যেটা আর আছে, এই আর আলাদা, এই আরটা হচ্ছে এখানকার আর ধরে নিলাম। এখানে আমি 4/3 স্যার অপশন বি পাই, 3 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, পাই আর কিউ না আর বড় দেখলাম, পাই আর কিউ ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে 22/7 ইনটু 36, সেমই হওয়া উচিত, কারণ এটার ভলিউম আর এটার ভলিউম সেম হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্যই এবার যদি তুমি ড্রপ করো 4 দিয়ে 4 নং 36, আচ্ছা পাই আর এই 22/7 কেটে যাবে, অতএব আর কিউব ইকুয়াল টু 9 ইন্টু 3, আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার, অ্যান্সার। একটা জিনিস মনে করে দেখো, আমি বলেই দিয়েছি, সিলিন্ডার অফ হাইট 4 সেন্টিমিটার অ্যান্ড বেস রেডিয়াস 3 সেন্টিমিটার ইন মেল্টেড গলিয়ে স্পেয়ারে পরিণত করা হয়েছে। তো ভলিউম তো সেমই থাকে, তার জন্য ভলিউমটা সেম করে দিলাম, দুটো ভলিউম। পরে কোশ্চেন করে দেখি। দেখো কত সহজ কোশ্চেন আসছে পরীক্ষা, স্যার 3520। 3520। ঠিক আছে। তাহলে কি হচ্ছে, হোয়াট উইল বি দ্য কস্ট অফ ফেন্সিং এ সার্কুলার গার্ডেন অফ রেডিয়াস 35 মিটার এট দ্য রেট অফ 16 পার মিটার। তো রেডিয়াস 35 মিটার, অতএব পেরিমিটার কি হবে 2 পাই আর, 2 পাই আর ইন্টু 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর বলতে 35, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5 7 35, 5 2 10, 220। আচ্ছা এবার বলেছে যে রেট যদি এত টাকা করে হয়, অতএব কস্ট 2220 ইন্টু 16, 16 দুগুণে 2, 3 32 আর 3 35, 3520, এটা অ্যান্সার। পেরিমিটার তার মানে এখানে অবভিয়াস, ও এটা রেট বলেছে, তার কস্ট। চল পরে কোশ্চেন করে দেখি। The ratio of area of two triangle is 6:1. দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কত বলেছে 6:1, and the ratio of their base মানে অবভিয়াসলি ত্রিভুজের ক্ষেত্রফল যদি যায়, তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো বেসের রেশিও বলে দিল 3:2, তাহলে তাদের হাইটের রেশিও কত? ঠিক আছে, একটা জিনিস দেখো তো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়াল টু এরিয়া।
তাহলে বেস ইন্টু হাইট ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া। বেস যদি বাড়ে, যদি এই এরিয়াটা সেম রাখি তাহলে হাইটটা কমবে। স্যার অপশন সি 4:1। স্যার 4:1। 4:1, চলো ওইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি এরিয়া রেশিও ধরে নিলে 6x 1x, আর এখানে তোমার বেসের রেশিও ধরে নিলে 3y 2y। তাহলে হাইট, তাহলে আমি যদি এখানে হাইটে যাই, হাইট ইকুয়াল টু এরিয়া বাই বেস। এটা 2 ইন্টু এরিয়া, ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কারণ রেশিওতে তো 2 2 কেটেই যায়। এরিয়া বাই বেস, তাহলে এরিয়া বাই বেস, তাহলে হাইটের রেশিও হয়ে যাবে 6x বাই 3y ইস টু 1x বাই 2y। তাহলে তোমার এখানে x x y y কেটে দাও, তাই তো? তাহলে 6/3, এখানে 3 6 এখানে 12, 12:3 মানে 4:1। আচ্ছা, এখানে পুরোটাই কেটে দাও, এভাবে কাটা যাবে না, ওয়েট। এখানে 3, এখানে 2 হয়ে গেল, আর এই যে এটা x আর এটা x রেশিও আছে, এটা y আর এটা y কেটে গেল, তাহলে তোমার আসছে 4:2। তাহলে আমি কেন বললাম দুইটা অ্যাড করলাম না? তুমি করতেই পারো 2a যদি করতে, তাহলে দুটোর ক্ষেত্রেই 2 গুণ হতো, এখানেও 2 গুণ হতো, এখানেও 2 গুণ হতো, তাহলে তোমার রেশিওতে কেটেই যেত। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4:1, অপশন সি। পরের কোশ্চেন, কোয়াড্রিল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা তো বললাম একটু আগে, এই কোশ্চেনটা বেশি বেশি আসে। The area of a quadrilateral triangular park is equal to স্যার 5 ইকুইলেটার আছে তো। equilateral। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা কি করলাম? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সরি আমি উচ্চারণ, যাও। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গুলার, মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই তো? ইকুইল্যাটারাল সমবাহু ত্রিভুজ, তো যার 3টে বাহু সমান। তাহলে দেখো, দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার পার্ক ইজ ইকুয়াল টু 5√3 টাইম দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গুলার ফিল্ড উইথ সাইড এত এত এত। তার মানে একটা বিষমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, ঠিক আছে? তো বিষমবাহু ত্রিভুজের এরিয়ার 5√3 টাইমটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? হোয়াট ইজ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গুলার পার্ক? তার মানে এটার সাইড জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে কি করা যায়? তোমাকে তাহলে এইখানে একটা বিষমবাহু ত্রিভুজ দিয়েছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে বিষমবাহু ত্রিভুজের এস কত হবে? এস মানে সেমি পেরিমিটার কত হয়ে যাবে? 18 প্লাস 80 প্লাস 82/2 কত হচ্ছে? 18 আর 82 হচ্ছে 100, 180, 90, তাহলে হচ্ছে এস 90। আচ্ছা, তাহলে এরিয়া কত হয়ে যাবে? এরিয়া ইকুয়াল টু √90 ইন্টু 90 মাইনাস 80, মানে 72 ইন্টু 10 ইন্টু 8। তাহলে এটা এরিয়া কত হচ্ছে দেখো, এটার যা এরিয়া বেরোবে, কত বেরোচ্ছে? 90, তাহলে দুটো শূন্য আছে, দেখে এইভাবে বের করি। এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তার মানে এখানে 10 বেরিয়ে গেল। এখানে 9 আছে, 8 নং 72, তাহলে এখানে 8 ইন্টু 9 আছে 8 নং 72, তাহলে এখানে দুটো 9 থেকে একটা 9 বেরোলো, দুটো 8 থেকে একটা 8 বেরিয়ে গেল, তাহলে 8 নং 72 720 এরিয়া। তাহলে ওই ট্রায়াঙ্গুলার পার্কের এরিয়া হয়ে গেল 720, নিচেরটা। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার পার্কের the area of equilateral triangular park is equal to 5√3 times the area of triangular field। তো এইটার 5√3 টাইমস হচ্ছে তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তোমার এরিয়া। অতএব আমি লিখতে পারি এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার পার্ক বা ট্রায়াঙ্গুলার
ইকুয়াল টু কত হচ্ছে 720 ইন্টু 523। হোয়াট ইজ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গুলার পার্ক? ঠিক আছে, তাহলে তাহলে এইটা ইকুয়াল টু, এটা ধরো এটা কি বলেছে মিটার আছে, তাহলে মিটার কিউব এই মিটার স্কোয়ার, তাই না? এরিয়া বলেছে যখন, তাহলে আমি জানি আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? স্যার √3/4 বাহু স্কোয়ার। ইন্টু বাহু স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে বাহু যদি আমি যেটাই ধরি, তাহলে সাইড বলেছে, তাহলে সাইড স্কোয়ার ইকুয়াল টু 720 ইন্টু 5√3, তাই তো? তাহলে অতএব তাহলে এখানে √3 আর √3 কেটে গেল, আর এখানে তাহলে সাইড ইকুয়াল টু √720 ইন্টু 5 ইন্টু 4, তাই তো? তাহলে এবার কত দাঁড়ায়? এখানে 0 আছে, এখানে 4 5 20 হয়, তাহলে একটা 0 আছে, তাহলে আমি যদি এখানে 0 বের করি, আর এখানে আসছে তোমার 8 নং 72, তাহলে 9 ইন্টু 8, 8 মানে আমি এখানে বলতে পারি 4 ইন্টু 2, আর এখানে 2 হচ্ছে মানে 4, তাহলে আমার এখানে 3 বেরোচ্ছে, এখানে একটা 4, আর এখানে 4 বেরোচ্ছে, আর এখানে একটা 0 বেরোচ্ছে, 3 4 120, তাহলে 120 অপশন ডি হয়ে যাবে आंसर। করে দেখো 120 আসবে। তাহলে এমন কোনো কঠিন কিছুই নেই, কোনটা থেকে কোনটা করতে হবে সেটা শুধু বললেই হবে, ঠিক আছে? তাই এরিয়া সেম বলে দিয়েছে, এত টাইম বলে দিয়েছে, এত গুণ, টাইমস মানে তো গুণ। চলো পরে করে দেখি সিলিন্ডারের কোশ্চেন আছে, কার্ভ সারফেস এরিয়া, রাইট সার্কুলার সিলিন্ডার। তোমাদের পরীক্ষা যা আসবে রাইট সার্কুলার সিলিন্ডারই কথা, শুধু সিলিন্ডার আসে না, রাইট সার্কুলার কথাটা উল্লেখ থাকে। করো, কোশ্চেনটা পারা উচিত। দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ হাইট এত সেন্টিমিটার এবং ইজ এত সেন্টিমিটার স্কোয়ার। কি বলছে? আচ্ছা, সারফেস এরিয়া বলে দিয়েছে, কার্ভ সারফেস এরিয়া রাইট সার্কুলার সিলিন্ডার মানে তোমার আচ্ছা এইরকম যদি রাইট সার্কুলার সিলিন্ডার থাকে, তাহলে এই যে কার্ভ এরিয়া মানে চার সাইডে যেটা এরিয়া সেটার কথা বলে দিচ্ছে 150। আচ্ছা, তো কার্ভ এরিয়ার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এটার যে পরিসীমা থাকে যে 2 পাই আর ইন্টু এইচ ইকুয়াল টু 176, তাই তো? তাহলে এখানে আর এর ভ্যালুটা আমি জানি না, কিন্তু এইচ এর ভ্যালু আমি 28 জানি, তাহলে আমার কি হবে আর ইকুয়াল টু 176 ইন্টু 1/h ইন্টু 2 পাই, তাই তো? একবারে যদি করে দিই, তাহলে h এর ভ্যালু কত হয় 176 ইন্টু h এর ভ্যালু হচ্ছে তোমার 28 ইন্টু 2 ইন্টু 22/7, মানে নিচে 22 থাকলে উপরে 7 হয়ে গেল, 4 7 28, 4 4 4 16, 4 4 স্যার 16, অপশন ডি হচ্ছে। তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে 1, তাই না? তো দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, ভলিউম, তাহলে সিলিন্ডারের ভলিউম কত? এখানে তো 1 যদি হয়, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ ভলিউম হয়ে যাবে, তাহলে 22/7 ইন্টু আর এর ভ্যালু 1ই বেরোলো না, 44 44 1, হ্যাঁ, তাহলে ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে 1ই আসছে, 1 স্কোয়ার ইন্টু এইচ মানে 28,
তাহলে এখানে 4 দিয়ে কাটবে 22 ইন্টু 4, 22 ইন্টু 4 মানে হচ্ছে 88। অপশন ডি এটা বেরোচ্ছে অ্যান্সার 43। হ্যাঁ স্যার। হ্যাঁ 88 আছে। চলো তাহলে এটার অ্যান্সার, কোনো অসুবিধা কিছু নেই। তোমাকে দেখো আরো একবার বলে দিই, রাইট সার্কুলার সিলিন্ডারই কেন বলবে তোমাদের, তোমাদের যদি সিলিন্ডারও থাকে তাহলে তুমি রাইট সার্কুলারই ভাববে, মানে যদি এটা ব্যাস হয় এবং এই যে ব্যাস থেকে যে মধ্যবিন্দু থেকে যে আমি তুলছি এটা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। রাইট সার্কুলার জায়গা থেকে তোমার এরকম একটা বেন থাকতে পারে, এরকম যদি একটা সিলিন্ডারের মতো থাকে, থাকতেই পারে এরকম একটা সিলিন্ডার পাইপ যেরকম থাকে। তো এগুলোর ক্ষেত্রফল তোমাকে বের করতে দেবে না, কারণ এটার এরকম ভাবে হবে না, রাইট সার্কুলার নয়। রাইট সার্কুলার কথাটা উল্লেখ থাকবেই এক্সামে, ঠিক আছে, এমনি থাকলে তো হবে না। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারলে। পরে কোশ্চেন, a metallic sphere of radius 4 centimeter is melted and the recast into small spherical ball. Okay, each diameter বলেছে, diameter মানে ব্যাস, ঠিক আছে, 0.4 সেন্টিমিটার। The number of small ball will be, আচ্ছা করো তো এটা করো। বড় স্পেয়ার থেকে ছোট ছোট অনেকগুলো স্পেয়ার তৈরি করা হয়েছে। বড় স্পেয়ারের রেডিয়াস 4 সেন্টিমিটার আর ছোট স্কোয়ারের রেডিয়াস 0.4, তার মানে রেডিয়াস তোমার কত হয়ে যাবে, 0.2 হয়ে যাবে, ডায়ামিটার হাফ, ব্যাসের হাফ তো ব্যাসার্ধ। কতগুলো হবে, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে এখানে 4 এর কিউব বাই 4/3 পাই আর কিউব বলতে এখানে 0.2 এর কিউব, এগুলো তো কেটে যাচ্ছে। 4 ইন্টু 4 ইন্টু 4, 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, এটাই ক্লিয়ার হবে। তিনটে পয়েন্ট আছে, তার মানে এখানে একটা কাজ করি, স্যার অপশন সি হচ্ছে 1000। 1000 আসছে তো, তাহলে এখানে তোমার 1 2 3 করে দিলাম, 2 2 4 কাটলো, আর এখানে 4 কাটলো, এই 2 হলো, 4 2 8, তার মানে 8000, অপশন ডি, ঠিক আছে। 1000 কিভাবে আছে, 1000 দ্য নাম্বার অফ স্মল বল, এখানে ডায়ামিটারটা মাথায় রাখবে, এটা ডায়ামিটার আছে, তাহলে এখান থেকে রেডিয়াস তাহলে কোথায় যাবে, ও স্যার ডায়ামিটার ভুল করে দিয়েছি একটু। হ্যাঁ 0.2। চলো ব্যাসের হাফ ব্যাসার্ধ, করো এই কথা। বলেছে এ পার্ক ইজ ইন দ্য শেপ অফ রেক্ট্যাঙ্গেল, ওকে, তো রেক্ট্যাঙ্গেলের শেপ, its length and breadth 240 meter and 100 meter respectively. At the center of the park there is a circular lawn. আচ্ছা, the area of park, আচ্ছা সার্কুলার বলেছে না, the park there is a circular lawn. Okay. The area of the park excluding the lawn is at meter square. What is the perimeter of the lawn? কোনো অসুবিধা নেই, এখানে একটা সার্কুলার বলেছে, এখন জানি না সার্কুলার, এখানে একটা সার্কুলার লন আছে, তাই না, সেন্টারে, তো করো, সহজ আছে, অসুবিধা কিছু হবে না, এটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। হ্যাঁ এটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ক্ষেত্রফল থেকে এই পুরো অংশটার ক্ষেত্রফল বলে দিয়েছে 3904। তাহলে এটা যদি বিয়োগ করে দাও তাহলে এই সার্কেলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, মানে সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তো পাই স্কোয়ার ইকুয়াল টু বেরিয়ে যাবে 240 ইন্টু 100
এটা হচ্ছে পুরোটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল -3904, তাই না? 2400 -390, তিনটে জিরো, তাই বলি 3904। তো এখানে তোমার কত আসছে? 2, এখানে 3 না, 2096। তো 2096 হচ্ছে পায়ের স্কয়ার। অতএব আমাকে বের করতে হচ্ছে 2 পাই আর। আচ্ছা, পাই আর স্কয়ার, পাই তো রাখতে হয়। সে 24,000 থেকে মাইনাস করতে হবে তো 3904। হ্যাঁ, 24,000 থেকে 3904 বিয়োগ করলাম। 24 পর 3টে শূন্য, 24,000, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য। তাহলে এখানে একটু গণনা করিস 24 না, থেকে 39 বাদ দিলে তো 2096 হবে না, আরেকটা শূন্য হবে স্যার আর মনে একটা হচ্ছে। 20,000 হবে, তাই না? 20,096 আসছে, তাই না? এবার করো পাই আর স্কোয়ার ইকুয়াল টু 20096, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 20096 ইন্টু 22। 6 আর 2 9 নম্বর আসছে, 6 আর 2 8 আসছে, 11 দিয়ে তো কাটছে না, না? মানে তোমাকে 2 পাই আর বের করতে হবে, ব্যাস। যেখানে আর এর ভ্যালু বের করে, হোয়াট ইজ দ্য পেরিমিটার ইন মিটারে বলে দিয়েছে, আদার লন 2 পাই আর বের করতে হবে। তো ইউজ পাই ইকুয়াল টু 3.14 বেস করতে হবে, যদি ওটা বেস করি তাহলে তো যাক, এখানে বলে দিয়েছে ইউজ পাই ইকুয়াল টু করতে, কিন্তু পাই ছাড়া তো আর কোনো অপশন নেই। তাহলে ক্যালকুলেশন করতে হবে, করো করো, এটাকে গড়ি করো না, কি আছে। আর যদি 3.2 যদি করি, যদি বলেছে যখন 3.14, তো 3.14 এটা যদি বিয়োগ করি, এখানে যেটা দেওয়া আছে আমি বলে দিচ্ছি, এটা 6400 আছে, ঠিক আছে? এরকম ভাবে করতে হবে। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে, 80। আর এর ভ্যালু 80 হয়ে গেলে পেরিমিটার হয়ে যাবে 2 ইন্টু পাই, পায়ের ভ্যালু হচ্ছে তোমার 3.14 ইন্টু আর, অ্যান্সার বেরোচ্ছে 502.4। এটা অ্যান্সার দেওয়া আছে, চেক করে নিও, এইরকমই অ্যান্সার, কিছুই দেওয়া নেই। করো লাস্ট কোশ্চেন তোমাদের পরিমিতির। হ্যাঁ, আমি আজকে টাইম স্পিড ডিসটেন্স কিছু কোশ্চেন নিয়েছি, সেটা শুরু করে দেবো। The radius of a base of a conical tank, কোন? ঠিক আছে, তো the radius of the radius বলে দিয়েছে 5 মিটার, and height হচ্ছে 12 মিটার। How many meters of width 5 will be required to make it? করো দেখি, সাইডেরটা বের করতে হবে। মানে এই যে এরিয়াটা জানতে চাইছে, এটাই কিছু না। হাউ মেনি মিটার্স অফ ক্যানভাস অফ উইথ 5 উইল বি রিকোয়ার্ড টু মেক ইট। তো উইথ 5 মানে মানে চওড়াটা 5 নাকি? হ্যাঁ হ্যাঁ, তো 5 এর পরে ইকক নাই কেন, বুঝতে পারছি না কিছু। 5 ইউনিটটা দিয়ে নি না। হাউ মেনি মিটার অফ ক্যানভাস অফ উইথ 5, 5 না, দেখো এটা একটা জিনিস আমি যেগুলো যেগুলো বোঝানোর চেষ্টা করছি, যে উইথ 5 ব্যাপারটা এটা আমি বুঝতে পারছি না। এখানে এটা 90 ডিগ্রি কোণ হয়, তো এটা 12 এটা 5, তার মানে এটা হচ্ছে অতিভুজ হয়ে যায়, তাই তো? তাহলে এই বাহুটা তির্যক উচ্চতাটা এটা কিভাবে বেরোবে? এটা বেরোবে হচ্ছে তোমার, এটা ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তুমি দেখবে এটা 12 আর 5 থাকলে এটা 13 বেরোয়, ঠিক আছে? 13 স্কোয়ার বেরোয়, রুট ওভার মানে 13 বেরিয়ে যাবে। তাহলে এই সাইড যেটা তির্যক উচ্চতা আছে তার 13 মিটার বেরিয়ে গেল,
ঠিক আছে। এবার হচ্ছে হাউ মেনি মিটার অফ ক্যানভাস উইথ 5 will be required to make it। তার মানে তির্যক স্যার উচ্চতা, অতিভুজটা 13 বেরোলো তাই তো? হ্যাঁ হ্যাঁ, অতিভুজটা 13 এর তির্যক উচ্চতা, যেটা কোণের তির্যক উচ্চতাটা হবে সেটা 13। ঠিক আছে। তো লেন্থ, ক্যানভাসের লেন্থ তাহলে কত হবে সেটা হচ্ছে জিজ্ঞাসা করেছে, হাউ মেনি মিটার অফ ক্যানভাস। আচ্ছা আচ্ছা, না না, 5 মিটার উইথ বলতে কি বোঝাচ্ছে বলো তো? ধরে নাও এই পুরোটাকে, এটা কাপড়, এটা ধরো কিছুটা কাপড় এরকম ভাবে যদি করা হয়, হ্যাঁ, তাহলে এর তো এরিয়া আসবে মানে 5 মিটারের চওড়ার কত কত লম্বা কাপড় লাগবে আর কি, এরকম বলেছে এটা 5 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হচ্ছে? এরিয়া অফ ক্যানভাস কত হচ্ছে বলো? কোণের ক্ষেত্রফলটা কত হচ্ছিল এই এরিয়া অফ ক্যানভাস? আচ্ছা, আমি কি বলেছিলাম 2 পাই আর থেকে হাফ হয়ে যায় পাই আর ইন্টু তির্যক উচ্চতা, তাই না? দেখো তুমি পাবে এরিয়া অফ ক্যানভাস, তুমি পাচ্ছ পাই ইন্টু আর, আর বলতে এখানে এখানে আর যেটা আছে 5 ইন্টু এটা আর, আচ্ছা লিখে দিচ্ছি। আচ্ছা, পাই আর, আর এখানে তির্যক উচ্চতা সাইন এল, এল দেওয়া ছিল আর কি, তাই তো? পাই আর এল যেরকম বলা হতো, তার মানে তির্যক উচ্চতা হচ্ছে এখানে যদি আমি এল ধরি, এটাকে যদি এল ধরা হয় তাহলে তুমি বুঝতে পারবে পাই মানে তোমার 22/7 বা পাই ইন্টু আর মানে 5 আর এল মানে হচ্ছে 30। এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু সেন্টিমিটার মিটার স্কোয়ার, মিটারে আছে, হলো। আর কতগুলো মিটার লাগবে এটার ক্ষেত্রফল পেরিয়ে গেল। আহ, আর এই যে এটা লম্বা কত লাগবে সেটা জানি না, আর যদি লম্বা ধরলাম এক্স মিটার লাগলো আর চওড়াটা হচ্ছে 5, তাই তো? তাহলে তোমাকে এইভাবে ভাগ করতে হবে। তাহলে তাহলে কত হবে বলো? এক্স 5x যদি আমি পুরোটা ধরি, এটা পুরোটাই ক্ষেত্রফল, তাহলে এক্স ইকুয়াল টু পাই ইন্টু 5 ইন্টু 13/5 দিয়ে ভাগ করে দাও। এটার যা ক্ষেত্রফল, এই পুরোটার স্লাইড যা মানে পার্শ্ববর্তী তলের ক্ষেত্রফল আর এই কাপড় যতগুলো লাগবে তার টোটাল ক্ষেত্রফলের সমান। তো কাপড়ের টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে না 5 মিটার চওড়া আর লম্বা হচ্ছে এক্স মিটার, তাই তো? এক্স মিটার লম্বা, তাহলে 5x x 5 ইন্টু এক্স ইকুয়াল টু এই পুরোটার ক্ষেত্রফল। তাহলে এক্স ইকুয়াল টু নিচে 5 চলে আসলো, এবার তুমি যদি কাটো তাহলে কত আসছে? পাই মানে 22 ইন্টু 13/7। এটা ভুল করলাম না, ঠিক আছে, করো, এটা আনসার কত হচ্ছে? এটা গুণ করে আবার করতে হবে না, এর থেকে একটা কাজ করলে কেমন হয়? 3 সাতে 3 পূর্ণ 1 7 ইন্টু 13, 3 13 39 প্লাস 13/7 মানে হচ্ছে 1 প্লাস 6 এর অপশন ডি 7, বেরোচ্ছে। 40 6 এর 7, 40 6 এর 7 অপশন ডি। এখানে 5 মিটার চওড়ার কথাটা বুঝতে পেরেছো তো? উইথ, লেন্থ আর উইথ মানে এই যে ক্যানভাসের হাউ মেনি মিটার অফ ক্যানভাস আপনার এত রিকোয়ার্ড টু মেড ইট, ক্যানভাস এরকম আছে আর এটা হচ্ছে পুরোটাকে এটা দিয়ে বাঁধানো হবে, এটা 5 মিটার চওড়া, এটা লেন্থটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, দেখো আমি যে তোমাদের কোশ্চেন গুলো আমি যদি এখন ফার্স্টে চলে আসি তাহলে তোমরা বুঝতে পারবে এরপরে আর কিছু নেই, পরিমিতিটা শেষ। এটা যদি তোমার ফার্স্টে আসি, তুমি এই ফর্মুলা কয়টার উপর খুব জোর দাও তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। ফর্মুলা গুলো কি ছিল, ফর্মুলা থেকেই পরপর পরপর করে আসছে, একটা ফর্মুলার সঙ্গে আরেকটা ফর্মুলার লিঙ্ক আছে, লিঙ্ক গুলোর জন্য তোমার এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব দরকার। এই 5টা যে অতিভুজের এই ব্যাপারটা যে বলেছি তোমাদেরকে, এটা খুব দরকার, ঠিক আছে? আর সার্কেল, হ্যাঁ, বর্গক্ষেত্র, এই এই ব্যাপারটা থেকে এই 3D ব্যাপারটাতে কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, সুষম বহুভুজ দিয়ে কিন্তু এখানে কোনো কোশ্চেন দেয়নি, একটা দুটো হয়তো দিয়েছিল, কিন্তু পরীক্ষায় আসে ভালো। আর এই 3D তে
স্পেয়ার নিয়ে অনেক কোশ্চেন আসছে। দেখো এই পাঁচটা জিনিস, স্পেয়ার আর হেমিস্পিয়ার, মানে এখানে হচ্ছে গোলক, অর্ধগোলক, চোঙ। দেখো এখানে রাইট সার্কুলার সিলিন্ডার দেওয়াই ছিল, নর্মালি এখানে চোঙ কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডারই থাকে, রাইট সার্কুলার কোন, আর এখানে প্রিজম আর পিরামিড। তো এইটাই জিনিস, কিছু না। এই কয়েকটা ফর্মুলা তোমাদের বারবার বারবার করে প্র্যাকটিস করে নাও, আর কোনো অসুবিধা হবে না আশা করি। হয়ে যাবে, ঠিক আছে। আরো অনেক টাইপের কোশ্চেন ছিল না না, কিন্তু বেসিক কোশ্চেনের জন্য এটাই ঠিক আছে। হ্যাঁ, আর পুরো চ্যাপ্টার করতে গেলে তো তোমাদের বই সলভ করতে হবে। তো এটা শেষ হলো, তারও এটা শেষ হয়েছে, আরেকটা শুরু করছি।